পবিত্র রমজান আপনার মতো নিকৃষ্ট মানুষের জন্য না। বলতেছি কেন? রমজান আসলেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। যে মানুষটা কখনো মসজিদে যায় না নামাজ পড়ার জন্য, সেই মানুষটাও তারাবি পড়ার জন্য দৌড় দেয়। মেয়েরা হিজাব পরে, ছেলেরা টুপি পরে, অনেকে নামাজ শুরু করে, রোজা রাখে এবং অনেকে প্রথমবারের মতো কোরআন শরীফ হাতে নেয়। আর তখন আপনি তাদেরকে দেখে হাসেন আর বলেন, এই নাটক কতদিন চলবে? আচ্ছা, এইরকম চিন্তা ভাবনা যারা করেন তাদের লজিকটা আমি বুঝি না। একটা মানুষ যদি টানা 11 মাস চুরি করে, আপনি কি চাবেন সে 12তম মাসও চুরি করুক? একটা মানুষ টানা 11 মাস সিগারেট খেলে আপনি কি চাবেন সে 12তম মাসও সিগারেট খাক? মানে একটা মাস যদি সে ভালো হতে চায়, এখানে সমস্যাটা কোথায়? আল্লাহ কোরআনে বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রত্যেক আদম সন্তান ভুল করে, তবে উত্তম সেই ব্যক্তি যে ভুল করার পর তবা করে। মানে আপনি ভুল করতেই পারেন, সমস্যা নাই, কিন্তু তবা করাটা ইম্পর্টেন্ট। আর এর জন্য রমজান মাসের থেকে ভালো মাস তো হইতে পারে না। সেখানে আপনি ক্রিটিসাইজ করার কে ভাই? হ্যাঁ, একটা মানুষ সারা বছর খারাপ কাজে লিপ্ত থাকতে পারে, নেশায় আসক্ত হতে পারে, কিন্তু রমজান মাসে সে যদি পরিবর্তন হতে চায়, একটু শুধরাতে চায়, সেটা তো খারাপ কিছু না। হতে পারে এই রমজান মাসের পরিবর্তনই তার লাইফের সব থেকে বড় টার্নিং পয়েন্ট হয়ে যাবে। অতএব রমজান মাসে কারো পরিবর্তন দেখে হাসাহাসি করবেন না, তার প্রশংসা করতে না পারলে তাকে খোঁচাখুচি করেন না। হ্যাঁ, লোক দেখানো পরিবর্তনই হয়তো সে হয়েছে, তাও তাকে ছেড়ে দেন, তাকে খোঁচায়েন না। শেয়ার দিস ভিডিও যদি আপনিও রমজান মাসে মানুষের পজিটিভ পরিবর্তনকে অ্যাপ্রিসিয়েট করেন। ফলো ফর মোর। রামাদান মুবারক।